বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্তমানে করোনার পরিস্থিতি আগের তুলনায় অনেক গুণে বেড়ে গেছে। কাজেই তোমরা বাইরে ঘোরাঘুরি না করে বাসায় বসে পড়ালেখা করো। আমাদের দেয়া বাড়ির কাজগুলো বাসায় প্র্যাকটিস করো এবং নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলো। আমি তোমাদের একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাস সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ষষ্ঠ ক্লাস, সূত্রের রূপান্তর। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ নুরুল আব্বাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, রাউজান সরকারি কলেজ, রাউজান, চট্টগ্রাম। আমি এখন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। গতদিন আমরা সূত্রের রূপান্তরের সূত্রগুলো বলছিলাম এবং একটা অঙ্ক করেছিলাম। আজকে এরপর থেকে শুরু করতেছি। প্রমাণ করো যে sin θ into sin 60 degree minus θ into sin 60 degree plus θ equal to 1/4 into sin 30 θ। আমরা বাম পক্ষটা লিখি। বাম পক্ষ হচ্ছে sin θ into sin 60 degree minus θ into sin 60 degree plus θ। আমাদের একটা সূত্র ছিল 2 sin a cos b, না 2 sin a sin b, 2 sin a sin b সূত্র ছিল আমার কত? cos a minus b minus cos a plus b। তাহলে 2 একটা বলতে গেলে আমার একটা 2 দিয়ে ভাগ করতে হবে আর একটা 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি 2টা ভিতরে গুণ করলাম এটার সাথে, এই দুইটার সাথে। এখানে a ধরলাম 60 ডিগ্রি প্লাস থিটাকে, b ধরলাম 60 ডিগ্রি মাইনাস থিটাকে, কারণ a বড় b ছোট। আমাদের সূত্রটা হচ্ছে কি 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b। সূত্র বসাচ্ছি হাফ sin থিটা into cos 60 ডিগ্রি প্লাস থিটা minus 60 ডিগ্রি minus minus a plus থিটা minus cos a plus b 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা। এখানে দেখা গেছে কত, এটা আসতেছে কত cos 2 থিটা, এটা হচ্ছে cos 120 ডিগ্রি। আমরা sin থিটা দ্বারা ভিতরে দুইটাকে গুণ করতে 2 sin θ দ্বারা গুণ করলে আমি একটা এটার সাথে একটা 4 আনতে পারি। 1/4 ইনটু লিখে 2 cos 2 θ, এটা cos 2 θ ইনটু sin θ। 2 θটা বড় বলে আগে লিখছি, a বড় b ছোট বলছিলাম না, সেইভাবে cos 2 θ ইনটু sin θ। এখানে এই θ চলে যায় 120 ডিগ্রি থাকে, তাহলে sin θ ইনটু cos 120 ডিগ্রি। এই পরের লাইনে এসে আমরা cos 120 ডিগ্রির মানটা বসাই দেব এবং আর এটা সূত্র বসাবো 2 cos a sin b সমান sin a plus b minus sin a minus b। a হচ্ছে 2 θ, b হচ্ছে θ, তাহলে কত sin 2 θ plus θ equal to sin 3 θ minus sin 2 θ minus θ অর্থাৎ sin θ minus 2 sin θ into cos 120 ডিগ্রি সমান minus half। তাহলে এই 2 আর এই 2 বাদ যায়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস sin θ হয়। ইকুয়াল টু আমরা 1/4 into sin 30 θ minus sin θ plus sin θ হলো। এই sin θ আর এই sin θ চলে গেল, ইকুয়াল টু 1/4 sin 30 θ। তাহলে আমার আসি গেল ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি এই বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ কি sin θ into sin 60 degree minus θ into sin 60 degree plus θ equal to 1/4 into sin 30 θ। প্রমাণিত।
এইভাবে আমি আরো কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি। দেখো, প্রমাণ করো যে cos θ into cos 60 ডিগ্রি minus θ into cos 60 ডিগ্রি plus θ equal to 1/4 into cos 30 θ। এইটার এটা একই অঙ্ক। এটা তো আমরা কি করব, এরকম দুই একটা আনবো, আবার দুই দ্বারা ভিতরে গুণ করব। সরি, তারপরে এখন আমার cos θ into 2 cos a cos b সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b, এখানে প্লাস b হবে, a প্লাস বি, অর্থাৎ 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা, প্লাস দিয়ে এখানে cos 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 60 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ 1/4 ইন্টু এই জায়গায় আসি হবে কত, 1/4 ইন্টু 2 cos থিটা ইন্টু cos 120 ডিগ্রি প্লাস 2 cos থিটা cos 2 থিটা ইন্টু cos থিটা। cos 2 থিটা ইন্টু cos থিটাকে আমরা সূত্র লিখতে পারি, যখন সিসি হবে দুই cos-এর মাঝখানে প্লাস হবে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, ওই সূত্র দিয়ে আমরা বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কারণ cos 120 ডিগ্রির মান হচ্ছে -8, এইটার মতো করে মান বসাই দিলে আমরা আমাদের প্রমাণটা পেয়ে যাব। এরপরে আরেকটা অঙ্ক করতেছি। দেখো, প্রমাণ করো যে cos 60 ডিগ্রি মাইনাস এক্স ইন্টু cos 60 ডিগ্রি প্লাস এক্স মাইনাস cos x ইকুয়াল টু 0। এটা কোনটা? এইটা হচ্ছে তোমার এই দুইটার জন্য আমরা কি আনি, একটা 2 আনি, একটা 2 আনি আর একটা 2 দ্বারা ভাগ করি না, ঠিক এটার জন্য আমরা 2 একটা আনবো আর 2 একটা দিয়ে ভাগ করব, মাইনাস cos x তো আছেই, তাইলে হাফ ইন্টু কত আসে, একবার আছে cos 120 ডিগ্রি প্লাস cos twice x। তাইলে আমরা কি করতে পারবো, এরপর আমরা ওখানে সূত্র করে অঙ্কটা করে ফেলতে পারবো এটার মতো করে। তারপর আসতেছে আমাদের sin 45 ডিগ্রি মাইনাস এক্স ইন্টু cos 45 ডিগ্রি মাইনাস এক্স। এইটা কিভাবে করব? এইটা করার জন্য আমরা কি করব, একটা 2 দিয়ে ভাগ করবো আর একটা 2 দ্বারা গুণ করব। কেন করব? এটা তো দুইটাই একই ধরনের জিনিস, দুইটা একই ধরনের জিনিসের জন্য আমাদের সূত্র ছিল ক্লাস 9-এ 2 sin a cos a ইকুয়াল টু sin twice a। তখন আমার আসে যে হাফ ইন্টু sin twice a মানে কত, 2 ইন্টু 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি, আর 2 ইন্টু x সমান হচ্ছে twice x, তাহলে কত, sin হাফ ইন্টু sin 90 ডিগ্রি মাইনাস twice x। 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস twice x, 90 ডিগ্রি হলে সাইন পরিবর্তন হয়ে cos হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট সাইনের জন্য পজিটিভ, সেই জন্য কি হয়ে যাবে, হাফ cos twice x হয়ে যাবে। তখন আমাদের এই প্রমাণটা সরাসরি চলে আসবে। এরপর আমি আরেকটা অঙ্ক দিচ্ছি। দেখো, প্রমাণ করো যে sec 45 ডিগ্রি প্লাস x ইন্টু sec 45 ডিগ্রি মাইনাস x সমান 2 sec twice x। তখন আমরা এই দুইটাকে কি করব, sec কে 1/cos করে ফেলবো। তখন 1/cos উপরে থাকবে 1, নিচে থাকবে cos 60 ডিগ্রি 45 ডিগ্রি প্লাস x ইন্টু cos 45 ডিগ্রি মাইনাস x। আমরা লব হরকে যখন cos 2 দ্বারা গুণ করব, নিচে 2 cos a cos b সূত্র ফেলে দিলে উপরে থাকবে 2, নিচে থাকবে ক্যালকুলেশন করলে cos 90 ডিগ্রি প্লাস cos twice x। cos 90 ডিগ্রির মান 0 হয়ে যাবে, আর একটা কি থাকবে, cos twice x থাকবে, 2/cos twice x মানে 2 ইন্টু sec twice x। এইভাবে আমাদের প্রমাণটা চলে আসবে। এরপরে আমাদের প্রমাণ করো যে cos 36 ডিগ্রি মাইনাস এক্স ইন্টু cos 36 ডিগ্রি প্লাস এক্স cos 54 ডিগ্রি মাইনাস এক্স ইন্টু cos 54 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু cos twice x। এই দুইটা অঙ্ক এটার মতো করে আমরা করব। তারপরে আমরা যাচ্ছি আরেকটা অঙ্কে। প্রমাণ করো যে sin 20 ডিগ্রি sin 40 ডিগ্রি sin 60 ডিগ্রি sin 80 ডিগ্রি ইকুয়াল টু 3/16। তাহলে এটা করার জন্য আমরা প্রথমে বাম পক্ষ লিখব। বাম পক্ষ লেখার পরে আমরা দেখতেছি sin 60 ডিগ্রি মানটা আমার জানা আছে কত, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাইলে আর দুইটা সাইন গুণ অবস্থায় থাকলে সূত্র করতে হয় একটা 2 দ্বারা গুণ করতে হয়, তাইলে 2 একটা দিয়ে ভাগ করতে হবে। তাইলে আমি একটা 2 দিয়ে ভাগ করলাম
আর একটা 2 দিয়ে গুণ করলাম, আর এই sin 60 ডিগ্রি মানটা √3/2 বসে দিলাম। এখন এইটা এবং এটার গুণফল হচ্ছে √3/4 ইন্টু sin 20 ডিগ্রি, আর 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। cos a minus b মানে হচ্ছে 80 ডিগ্রি minus 40 ডিগ্রি minus cos 80 ডিগ্রি plus 40 ডিগ্রি, এখানে একটা প্লাস চিহ্ন বসবে। তাইলে আমরা পাইলাম কত, ইকুয়াল টু √3/4 ইন্টু sin 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি মাইনাস cos 120 ডিগ্রি। আমরা আবার এটা দিয়ে এখানে বাইরে আবার একটা 2 দিয়ে ভাগ করবো, আর একটা 2 দিয়ে গুণ করতে চাইলে এটা √3/8 হবে, ইন্টু এটা হচ্ছে cos 40 ডিগ্রি ইন্টু cos 20 sin 20 ডিগ্রি। একসাথে লিখতেছি, এই জায়গায় তো 2 আচ্ছা এখনো গুণ করি নাই। তার আবার এটা দিয়ে আবার এটাকেও গুণ করতেছি, কত আসছে 2 sin 20 ডিগ্রি ইন্টু cos 120 ডিগ্রি। আমরা এই cos 120 ডিগ্রি মান বসাই দেব -1/2। এখানে একটা 2 দ্বারা গুণ করব, আর একটা 2 দ্বারা এখানে ভাগ করব, তাইলে কত √3/8 ইন্টু 2 cos 40 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি মাইনাস √3/4 ইন্টু sin 20 ডিগ্রি ইন্টু -1/2। তাইলে আমার এইটা গুণ হয়ে এটা প্লাস হবে, এই 2 আর 4 আর 2 এর গুণফল হচ্ছে 8। তাইলে √3/8 আমরা কমন নিয়ে ফেলতেছি, আর এটা সূত্র ফেলতেছি, cos sin হলে 2 সাইনের মাঝখানে প্লাস, অর্থাৎ sin a প্লাস b, না cos sin হলে 2 সাইনের মাঝখানে মাইনাস, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এইটা মাইনাস চিহ্ন হবে। তাইলে কত sin 60 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি, এখানে প্লাস √3/8 ইন্টু sin 20 ডিগ্রি। তাইলে আমরা এটা দিয়ে গুণ করে দিই এবার, ইকুয়াল টু √3/8 ইন্টু sin 60 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি, এই √3/8টা কমন নিয়ে ফেলছি। এখন এই দুইটা কাটা যাচ্ছে, আমার থাকতেছে কত √3/8 ইন্টু কত sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে √3 গুণ হলে হচ্ছে কত 3, আর 8 আর 2 গুণ করলে 16 ইকুয়াল টু 3/16। অতএব আমি বলতে পারতেছি না sin 20 ডিগ্রি ইন্টু sin 40 ডিগ্রি ইন্টু sin 60 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি সমান 3/16, এটি আমাদের প্রমাণ। তারপরে আমরা করতেছি, প্রমাণ করো যে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি ইকুয়াল টু 1/16। এই অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু একই। এখানে sin 60 এর ক্ষেত্রে ছিল √3/2, এখানে cos 60 এর ক্ষেত্রে আসবে হাফ, সেই জন্য এই জায়গার প্রমাণে 3 ছিল, এখানে 1/16 আছে না, তাইলে আমার ঠিক এখানে হাফ হবে। তাইলে আমি হাফ দিয়ে গুণ করব এটাতে, আবার এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে এই 2 এর 2 কাটা গেলে যেমন উঠে যায় সেরকম আর কি, হাফ ইন্টু cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 60 মানে এখানে হাফ বসে দেব। এই হাফটা এইদিকে এটার সাথে গুণ হয়ে 1/4 হয়ে যাবে, cos 60 ডিগ্রি হবে, cos 20 ডিগ্রি হবে। তখন cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তখন এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস, তখন হবে কত cos 120 ডিগ্রি, আর এটা হবে cos প্লাস cos কত 40 ডিগ্রি। এখন sin 20 ডিগ্রি দিয়ে গুণ করে দিবা, cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, আর এই cos 40 ডিগ্রির সাথে sin 20 ডিগ্রির মান এটা যেভাবে সূত্র বসছে সেভাবে বসাই দিবা। এরপরে করলে আমাদের অঙ্কটা প্রমাণ চলে আসবে। এরপরে আরেকটা অঙ্ক দিচ্ছি, কত 10 ডিগ্রি sin 30 ডিগ্রি sin 50 ডিগ্রি sin 70 ডিগ্রি ইকুয়াল টু 1/16। এইটাতেও আমরা sin 30 ডিগ্রি মান জানি, sin 30 ডিগ্রি মান কত হাফ, তখন এই দুইটাকে আমরা ওই এই জায়গায় যেভাবে গুণ করেছি সেইভাবে 2 ইন্টু sin 70 ডিগ্রি ইন্টু sin 50 ডিগ্রি ধরে আমরা কাজগুলি করব হুবহু এই অঙ্কটার মতো। তারপরে করলে আমাদের আসবে কত 1/16 চলে আসবে। এরপরে আরেকটা অঙ্ক লিখতেছি, প্রমাণ করো যে cos কত 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি ইকুয়াল টু 1/8। এইটা হচ্ছে এই অঙ্কটার অর্ধেক অঙ্ক, অর্থাৎ এই cos
60 ডিগ্রিটা নেয়। cos 60 মানে হাফ, হাফ একটা বেশি থাকলে এখানে 1/16 হয়ে যেত আর কি এটা। তাইলে আমরা এইটার মতো করে এই অঙ্কটা করব। তারপরে আমরা আরেকটা অঙ্ক লিখতেছি, দেখো, প্রমাণ করো যে tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি সমান √3। এইটা করব কিভাবে? এটা করব কি, tan কে আমরা ভাঙি ফেলবো, sin বাই cos করব। উপরে হবে sin 20 ডিগ্রি, sin 40 ডিগ্রি, sin 60 ডিগ্রি, এই অর্থাৎ এই 60টা বাদ দিয়ে বাকি যেটা, আর নিচে থাকবে এই 60টা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা। এখন এই দুইটা অঙ্ককে আমরা এই অঙ্কের মধ্যে কম্বাইন করে দিলে অঙ্কটা উত্তরটা চলে আসে। এরপরে আরেকটা অঙ্ক করতে বলতেছি, দেখো, হাফ ইন্টু কোসেক 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি। কোসেক 10 ডিগ্রি মানে হচ্ছে 1/sin 10 ডিগ্রি। আমরা এটাকে 1/2 সাইন 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি করব। তারপর লসাগু নিয়ে আমরা সূত্র পেলে অঙ্কটা করব। এটা আশা করি তোমরা করতে পারবা। আমি পরে আরেকটা অঙ্কে যাচ্ছি। দেখো, প্রমাণ করো যে sin x প্লাস sin x 120 ডিগ্রি প্লাস x প্লাস sin 240 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু 0। এইরকম অঙ্ক করার জন্য আমরা প্রথমে বাম পক্ষ লিখব। বাম পক্ষ লেখার পর আমরা কিছু সূত্র পড়ছিলাম, sin c প্লাস sin d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এখানে আমরা বড় এটাকে c ধরবো, এটাকে d ধরবো, তাহলে এটা রাখি দেবো। তাহলে ইকুয়াল টু sin x প্লাস 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, অর্থাৎ 240 ডিগ্রি প্লাস x প্লাস 120 ডিগ্রি প্লাস x ডিভাইডেড বাই 2 ইন্টু cos 240 ডিগ্রি প্লাস x মাইনাস 120 ডিগ্রি মাইনাস x ডিভাইডেড বাই 2। এখন আমার এটার যোগফল হচ্ছে কত? 360 ডিগ্রি। এটার যোগফল হচ্ছে টোয়াইস x, 2 দিয়ে ভাগ করলে আসবে কত? 2 sin 180 ডিগ্রি প্লাস x। আর এটা x x চলে যায়, 120 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে cos 60 ডিগ্রি হয়। এই cos 60 ডিগ্রি মান আমরা জানি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। আর sin 180 ডিগ্রি প্লাস x মানে হচ্ছে মাইনাস sin x, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের জন্য নেগেটিভ। তাহলে ইকুয়াল টু sin x প্লাস 2 ইন্টু মাইনাস sin x ইন্টু হাফ। এই 2 আর 2 চলে গেলে sin x মাইনাস sin x ইকুয়াল টু 0 হয়, ইকুয়াল টু ডান পক্ষ হচ্ছে। অতএব আমি বলতে পারি না sin x প্লাস sin 120 ডিগ্রি প্লাস x প্লাস sin 240 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু 0। এইভাবে আমরা এই অঙ্কটা করলাম। এখন আমাদের আরেকটা বাইরের কাজ লিখতেছি। প্রমাণ করো যে cos x প্লাস cos 120 ডিগ্রি প্লাস x প্লাস cos 240 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু 0। এইটা কেমনে করবো? এইটা হচ্ছে ঠিক এটার মতো অঙ্ক। এইটা সূত্রটা হচ্ছে cos c প্লাস cos d, বড় হচ্ছে c, ছোট হচ্ছে d। cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2। এখানে সাইনের জায়গায় কি হবে? cos হবে, c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। তাহলে পুরোপুরি এই অঙ্কটাই দুইটাই cos হচ্ছে এখানে। তখন এটা 2 cos 180 ডিগ্রি প্লাস x হবে ইন্টু cos 60 ডিগ্রি হবে। এটা মাইনাস 2 cos x হবে, তার ইন্টু হাফ হবে। এইদিকে sin x যেটা আছে সেটা হচ্ছে কি cos x, তাহলে cos x মাইনাস cos x ইকুয়াল টু 0। সেইভাবে এটাও আমরা প্রমাণ দেখাইতে পারি। তারপরে আমি আরেকটা অঙ্ক লিখতেছি, cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos a প্লাস b প্লাস c ইকুয়াল টু 4 cos a প্লাস b বাই 2 ইন্টু cos c প্লাস a বাই 2 ইন্টু cos b প্লাস c বাই 2। এইটা করতে গেলে আমাকে দুইটা সূত্র বানাইতে হবে। মনে করো প্রথমটা একটা সূত্র যদি ধরি, দ্বিতীয়টা নিয়ে আরেকটা সূত্র। বড়টা সবসময় এ, ছোটটা বি। তাইলে প্রথমটার জন্য হচ্ছে কি 2 cos এর মাঝখানে প্লাস থাকলে cc 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। আর এইটাতে আসবে কত? 2 cos, এখানে a b c এগুলো হচ্ছে ত্রিভুজের কোণ, কাজেই তিনটা কোণের সমষ্টি 2 সমকোণের সমান, অর্থাৎ 180 ডিগ্রি সমান। এটাও খেয়াল রাখতে হবে। তাইলে এই দুইটার জন্য হবে কত? cos a প্লাস b ডিভাইডেড বাই 2। এখানে a প্লাস b হচ্ছে কত? a প্লাস b প্লাস c প্লাস c ডিভাইডেড বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2।
a minus b minus a plus b plus c minus c divided by 2, তাইলে এখান থেকে আমি পাচ্ছি cos a plus b by 2 একটা, এখানেও আছে cos a plus b by 2 একটা, তাইলে পাইলাম দুইটা থেকে আমার কমন আসে কত 2 cos a plus b by 2 কমন আসে, তাইলে এইটাতে থাকে cos a plus b plus 2c divided by 2 আর ওইটার জন্য থাকে প্লাস cos a minus b divided by 2, সেইটাকে আমরা 2 cos c plus d divided by 2 into cos c minus d by 2 করলে আমাদের পুরোপুরি এই জিনিসটা মিলে যাবে, তোমরা ক্যালকুলেশনটা করবা। এরপরে আমি আরেকটা অঙ্কে যাচ্ছি, দেখো প্রমাণ করো যে sin কত 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি ইকুয়াল টু 0। আমরা এটা করার জন্য বাম পক্ষটা লিখলাম, বাম পক্ষটা লেখার পর আমাকে চিন্তা করতে হবে যে কি মনে করো আমি এই sin 50 ডিগ্রিটা রাখতেছি, এইটা নিয়ে যদি আমি কাজ করি, কোনটা এইটা নিয়ে এই দুইটা নিয়ে যদি কাজ করি sin 10 ডিগ্রিতে প্লাস আছে, আমার বড়টা সবসময় এ ছোটটা বি, তাইলে আমার করতে হবে কি sin 10 ডিগ্রি আগে লিখে মাইনাস চিহ্ন কমন নিয়ে করতে পারি, কিভাবে এই মাইনাস চিহ্ন কমন নিলে sin 70 ডিগ্রিটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। এখন আমরা sin c মাইনাস sin d সূত্র হচ্ছে দুই সাইনের মাঝখানে মাইনাস থাকলে বলছিলাম cs 2 cos c plus d by 2 into sin c minus d by 2, তাহলে লেখো sin 10 ডিগ্রি minus 2 cos 70 ডিগ্রি plus 50 ডিগ্রি divided by 2 into sin 70 ডিগ্রি minus 50 ডিগ্রি divided by 2। এখন আমার এটা তো sin 10 ডিগ্রি আছে, এটা 120 ডিগ্রি হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হবে, এইটা হচ্ছে 20 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে 10 ডিগ্রি হবে, তাইলে ইকুয়াল টু sin 10 ডিগ্রি minus 2 into cos 60 ডিগ্রি into sin 10 ডিগ্রি। এই cos 60 ডিগ্রির মান হচ্ছে আমার কত হাফ, ইকুয়াল টু 2 into half into sin 10 ডিগ্রি। এই 2 আর এই 2 বাদ গেলে থাকে sin 10 x, এটা x না এটা 10 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি, এটাও 10 ডিগ্রি, এটাও 10 ডিগ্রি, x হবে না এখানে, x নেই, তাহলে কত sin 10 ডিগ্রি minus sin 10 ডিগ্রি ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এত ইকুয়াল টু অর্থাৎ sin 70 ডিগ্রি মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি ইকুয়াল টু 0। এইভাবে আমি আরেকটা প্রমাণ করতে বলতেছি, দেখো প্রমাণ করো যে cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি ইকুয়াল টু 0। এখানে দুইটা কজের মাঝখান থেকে নিতে হবে, আমাদের এখানে খেয়াল রাখতে হবে দুই কজের মাঝখানে যখন মাইনাস থাকে সূত্র হচ্ছে এসএস, এবং সেই ক্ষেত্রে ডিটা বড় সিটা ছোট, সেই জন্য আমরা sin 40 ডিগ্রি আগে লিখবো, মাইনাস সাইন কমন নিয়ে এখানে কি cos 10 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি হবে, তাহলে cos 10 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি সমান 2 sin c plus d by 2 into sin d minus c by 2 sin c plus d by 2, c হচ্ছে 10 ডিগ্রি plus 70 ডিগ্রি divided by 2 into sin 70 ডিগ্রি minus 10 ডিগ্রি divided by 2, তাহলে কত একটা আসতেছে cos 60 ডিগ্রি cos কত sin 30, একটা হচ্ছে sin 30 ডিগ্রি আর একটা হচ্ছে sin 40 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হাফ, মান বসে দিলে তোমার এই প্রমাণটা চলে আসবে। এরপরে আমরা আরেকটা অঙ্ক লিখতেছি, দেখো cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি cos 120 ডিগ্রি ইকুয়াল টু 0, তাহলে এই দুইটাকে যদি আমি এটাকে সি এটাকে ডি ধরি, কারণ দুইটার যোগফল হচ্ছে 240 ডিগ্রি ডিভাইড বাই 2 120 ডিগ্রি হবে, বিয়োগফল হচ্ছে 80 ডিগ্রি ডিভাইড বাই 2 অর্থাৎ 40 ডিগ্রি, এটা মিলে যাবে। দুই কজের মাঝখানে প্লাস থাকলে হচ্ছে সিসি, তখন সূত্র বসবে কি cos 40 ডিগ্রি প্লাস 2 ইন্টু cos কত 120 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ বসা দিলে 2 আর মাইনাস হাফ চলে গেলে cos 40 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি ইকুয়াল টু 0 হবে, প্রমাণ সেভাবে মিলে যাবে আমার। তারপরের অঙ্কটা আসতেছে এই এখানে আছে কত 2 cos a cos b, 2 cos a cos b সমান cos a plus b plus cos a minus b করে তারপরে তোমরা হিসাব করলে এই দুইটার সাথে ওই দুইটা কাটা গিয়ে এখানে 0 আসবে, প্রমাণ চলে আসবে।
এরপর আমি আরেকটা অঙ্কে যাচ্ছি। দেখো এই অঙ্কটা হচ্ছে লব হচ্ছে cos 80টা, 6 cos 60টা, 13 cos 40টা প্লাস 8 cos 2θ ডিভাইডেড বাই cos 70টা প্লাস cos 5θ প্লাস 5 cos 5θ প্লাস 8 cos 3θ ইকুয়াল টু 2 cos θ প্রমাণ করো। তাহলে প্রথমে আমরা বাম পক্ষটা লিখব। আমাদের সূত্রগুলো ছিল cos c প্লাস cos d করা। এখানে cos 80টার সাথে cos এইটাকে যদি আমি সি ধরি, ডি বানানোর জন্য আমার এখানে কিছু নাই, তাহলে আমি এখান থেকে একটা যদি cos 60টা নিয়ে ফেলি, cos 80টা প্লাস cos 60টা হবে। তাহলে এখানে থাকবে 5, সেই 5 আর এখান থেকে 5টা নেব, তাহলে কত 5 ইন্টু cos 60টা প্লাস cos 40টা। তাহলে এখান থেকে এখানে আরো থাকে যে কত 8টা, সেই 8টার সাথে এই 8টা যোগ করে দিলে কত 8 ইন্টু cos 40টা প্লাস cos 20টা। সেই আকারে আমি সাজাই ফেলতেছি। দেখো cos 80টা cos 60টা, 5 into cos 60টা cos plus cos 40টা প্লাস 8 into cos 40টা cos 20টা। এখন এইটা সূত্র ফেলবো যে cos c plus cos d সূত্র 2 cos c plus d by 2 into cos c minus d by 2। তাহলে কত 2 into এই দুইটা যোগফল ডিভাইডেড বাই 2 মানে কত cos 70টা into বিয়োগফল ডিভাইডেড বাই 2 মানে cos θ। এখানে আসবে 5 into cos 10 কে 2 দিয়ে ভাগ করলে 5θ into cos θ। এটা 8 into 2 cos, দুইটার যোগফল হচ্ছে কত 6, 3 দিয়ে ভাগ করলে 3, 2 cos 3θ into cos θ। এইভাবে আমি পেয়ে যাব। পাইলে আমি দেখা যাচ্ছে আমার উপরে প্রত্যেকটার সাথে একটু cos θ কমন যায়, প্রত্যেকটার সাথে কি কমন যায় 2 cos θ আমার কমন যায়। আমি যদি 2 cos θ এখান থেকে কমন নিই, তাইলে আমার উপরে থাকতেছে কত cos 7θ এখানে থাকে, আর এখানে থাকে 5 cos 5θ, এখানে থাকে 8 cos 8θ। দেখা যাচ্ছে লব হরের মধ্যে এই অংশটা সমান, তাহলে এই অংশটা সমান হলে এইটা বাদ যাবে, আমার থাকবে কত 2 cos θ। তাইলে আমার প্রমাণ করতে বলছে এই বাম অংশ, বাম সাইড সমান ডান সাইড, আসি গেছে আমার অলরেডি। অতএব cos 8θ প্লাস 6 cos 6θ প্লাস 13 cos 4θ প্লাস 8 cos 20θ divided by cos 7θ plus cos 5 cos 5θ plus 8 cos 3θ equal to 2 cos θ প্রমাণিত। এইভাবে আমি কিছু বাড়ির কাজ লিখতেছি। দেখো প্রমাণ করো যে sin x sin a plus sin 3a plus sin 5a divided by cos a plus cos 3a plus cos 5a equal to tan 3a। এটা কেমনে করব? আমরা sin a এবং sin 5 এর সাথে সূত্র করি, কারণ এখানে 3a আছে বলে আমরা sin 3a কে এক সাইডে রাখি দিলাম। এটা তো cos 3a এক সাইডে রাখি দিয়ে cos 5a আর cos 8 কে নিয়ে করি। তাহলে sin 5a আর sin a কে নিয়ে করলে দুই সাইনের মাঝখানে প্লাস থাকলে sc 2 sin 5θ plus 5a plus a divided by 2 অর্থাৎ sin 3a into 5a minus a divided by 2 equal to কত into cos 2a হবে, into cos 2a। তাইলে আমরা পাইলাম উপরে পাইলাম কত sin 3a প্লাস 2 sin 3a into cos 2a, আর নিচে cos 3a এক সাইডে নিয়ে আসলাম, দুই cos এর মাঝখানে প্লাস থাকলে cc, তাহলে cos এটা এটা নিলে 2 cos 5a plus a divided by 2 অর্থাৎ 2 cos 3a into 5a minus a divided by 2 into cos 5a minus a divided by 2 মানে 2a। তাহলে উপরে পাইছি আমি কত, উপরে পাইছি যে sin 3a প্লাস 2 sin 3a into cos 2a, নিচে পাইছে cos 3a প্লাস 2 cos 3a into cos 2a। লবের থেকে যদি sin 3a কমন নিই, হরের থেকে যদি cos 3a কমন নিই, উপরে থাকে 1 plus cos 2 cos 2a, নিচে থাকে 1 minus 1 plus 2 cos 2a। 1 plus 2 cos 2a কাটা গেলে sin 3a by cos 3a equal to tan 3a হয়। এইভাবে আমরা আরো অঙ্ক লিখতেছি। দেখো কত sin θ sin 2θ sin 4θ sin 5θ cos θ cos 2θ cos 4θ cos 5θ, এটা হবে 4θ, এটা 5θ। আমরা sin θ এর সাথে 5θ নেব,
cos থিটার সাথে cos 5 থিটা নেব, sin 2h থিটার সাথে sin 4 থিটা, cos 4 থিটার সাথে cos 2h থিটা নিয়ে সূত্র করব sin c plus sin t সূত্র, cos c plus cos d সূত্র করলে আমার অঙ্কটা মিলবে। তারপরে আমার অঙ্ক আসতেছে প্রমাণ করো যে এই অঙ্কটাও, এটা করার জন্য আমরা কি করব, এই sin থিটার সাথে 7 থিটা নেব, cos থিটার সাথে cos 7 থিটা নেব, 3 থিটার 5 থিটার মিল করে আমরা সূত্র করে অঙ্কগুলো করব। এরপরে আমি আরেকটা অঙ্কে আসতেছি, দেখো প্রমাণ করো যে 16 cos twice 5/15 into cos 4 5/15 into cos 8 5/15 into cos 7 5/15 equal to 1। অঙ্কটা অনেকবার আসছে বোর্ডের পরীক্ষায়। বাম পক্ষ আমি লিখলাম, বাম পক্ষ হচ্ছে 16 cos twice 5/15 into cos 4 5/15 into cos 8 5/15 into cos 7 14 5/15। আমরা তাইলে এখানে কি করতে পারি, 2 5/15 কে যদি আমি থিটা ধরি কত, 2 5/15 ইকুয়াল টু থিটা। যদি তাহলে আমার এটা হবে cos 16 cos থিটা cos 2h থিটা cos 4 থিটা cos 7 থিটা এরকম আসবে। এখন আমি লব হরকে sin থিটা দ্বারা ভাগ করতেছি। তাইলে কিভাবে লিখতেছি দেখো, sin থিটা দ্বারা ভাগ করলে এটা 8 কেন হবে, এই 2 একটা এটার সাথে নিয়ে আসছি, এই sin থিটা দিয়ে ভাগ করছি, sin থিটা দ্বারা গুণ করছি, এই 2 এখানে একটা 2 sin থিটা cos থিটা বানিয়ে ফেলছি। কেন বানাইছি, আমরা জানতাম sin twice ইকুয়াল টু 2 sin a cos a, এটা ক্লাস 9 এ পড়েছি। তাহলে এটাকে আমরা sin twice বানাইতে পারবো। আমরা অঙ্ক করার সময় লাইন একটু বাড়াবো, এখানে বাড়ানোর সুযোগ নাই যেহেতু আমার জায়গা কম, তাহলে এটাকে আমি সরাসরি sin twice থিটা লিখতে পারি। sin twice থিটা লিখলে এটার সাথে যোগ করে দিয়ে 2 sin twice থিটা cos twice থিটা বানাতে গেলে এখান থেকে 2 একটা নিয়ে আসতে হয়, সেইভাবে আমি লিখতেছি দেখো 4 by sin theta into 2 sin twice theta cos twice theta। তাইলে আমার এতটুকু পর্যন্ত চলে গেছে। আবার এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে যে আবার sin 4 theta হবে, সেটাকে আমার এই cos 4 theta এর সাথে মিলকরণ করব, এখান থেকে এটা 2 নিয়ে আসব, অর্থাৎ 2 by sin theta into 2 sin 4 theta into cos 4 theta। এইটা আমার রাশি দাঁড়াচ্ছে, এইটা আমার রাশি দাঁড়াচ্ছে sin 8 theta, এটা cos 7 theta। তাইলে আমার হইল কি, এইটা সমান তাহলে ইকুয়াল টু 1 by sin theta into 2 sin 8 theta into cos 7 theta। এখন এটা সূত্র, এইটা দুইটা কিন্তু সমান নাই, সমান থাকতো আমরা এরকম বসাইতাম, যেহেতু সমান নাই sin cos অবস্থা গুণ অবস্থায় আছে, তাহলে এটা সূত্র আছে আমার, দুই সি হলে দুই সাইনের মাঝখানে প্লাস, অর্থাৎ sin a plus b প্লাস sin a minus b, সেই আকারেই আমি লিখতেছি। এটা sin a plus b মানে 8 theta plus 7 theta plus sin 8 theta minus 7 theta। এখন এটাকে লিখতেছি 15 theta, আর এটা হচ্ছে theta। আমাদের এই জায়গার মধ্যে 5/15 equal to theta, তাহলে আমরা এখানে পাইছি কত, 15 theta equal to twice pi। এখানে 15 theta equal to twice pi বলে আমি এটাকে বলতে পারি কত, 1/4 sin theta into sin twice pi plus sin theta। এই sin twice pi এর মান হচ্ছে 0, তাহলে 1 by sin theta into 0 plus sin theta, তাহলে এটা দিয়ে গুণ করে দিলে 1 হয়, ইকুয়াল টু আমার ডান পক্ষ আসতেছে। অতএব 16 cos twice 5/15 into cos 4 5/15 into cos 8 5/15 into cos 15 5/15 ইকুয়াল টু 1 প্রমাণিত। এইভাবে আমি আরেকটা অঙ্ক তোমাদের জন্য বাড়ির কাজ রাখতেছি, দেখো প্রমাণ করো যে 16 cos 5/15 cos twice 5/15 cos 4 5/15 into cos 8 5/15 equal to 0 equal to 1। ঠিক এটার মতো আমরা কি 5/15 equal to থিটা ধরে অঙ্কটা করব, করলে আশা করি মিলবে, তোমরা চেষ্টা করবা। আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা না পারলে আমার সাথে পরের ক্লাসে কথা বলবা।
ধন্যবাদ সবাইকে।